ওই নারী বলতেছে যে আমারে আবার গ্রহণ করো, না হলে মামলা দিয়ে দেবো। কি এক কাহিনী চিন্তা করো। আজকে পরকের অভিশাপে হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওই লোকটা কান্নাকাটি করে বলতেছে আমার সন্তানদেরকে নিলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমি মারা যাব। একটা বাবা সন্তানকে কতটা মহাব্বত করে, কথা বলে ঠিক কিনা? আজকে সব দিকেই বিচার সালিশ বসলে নারীদের দিকে রায় চলে যায়। পুরুষের দুঃখ কেউ বোঝে না। পুরুষেরা যে কতটা নির্যাতন জুলুমের শিকার, পুরুষেরা বুক ফুটে কারো কাছে কিছু বলতে পারে না। আর ওরা তো কান্নাকাটির অভিনয় কম জানে না বেশি জানে। একটু অপেক্ষা করেন, আমি পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আদালতের রায় এখন তো মেনে নেওয়া লাগবে। আইন তো আর এই বাবার কান্নাকাটি দেখবে না। দেখবে কি? এই অসহায়ের বাবার আত্মচিৎকার, এটা তো আইন দেখবে না, আদালত দেখবে না। যে রায়টা হয়েছে, যে নারী পরকে প্রেম করে তার কাছে এই সন্তানেরা গেলে কখনো ভালো থাকবে না, বলা যায় না। ওই নারী পরকীয়ার জেরে ধরে এই দুইটা সন্তানকে হত্যাও করতে পারে, কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সব জায়গায় অশান্তি, এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটেন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয় না? স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগতেছেন, এই অশান্তি দূর হয়ে যাবে, সংসার জীবনে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। রাসূলের 4টি সুন্নাত কারা কারা আমল করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কি সেই 4টি সুন্নাত? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই 4টি সুন্নাত? যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে বসেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউ সালাম দিতে শরম লাগে, এরকম আছে না? নাই আছে না? এক যুবক বলতেছে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। চিন্তা করেন বাজান, 3টা সন্তানের বাপ হয়ে যায়, ওর শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, এটা শরম না শয়তানি? ওর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না, কথা বলে? এই জন্য ফাজলামি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বইরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান, সালাম কালাম কিছু দেন না, এরকম আছে না? নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, ওখানে আর থাকারই দরকার নাই, বাড়ি চলে যাবে, কথা কন? আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কোথায়। কিন্তু বাড়ির মেন গেটে মেন দরজায় গেলেন, কথা কি বুঝতে পারেন? মূল দরজায়, এই জায়গায় যায় আপনি নক করবেন, সালাম দিবেন। জানালাতে উকি ঝুঁকি মারবেন না। অনেকে দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, পাঁচির টপকে ভিতরে ঢোকে, এটা করা যাবে না। মূল দরজায় যেতে হবে, সেখানে ডাকতে হবে, ডাকার পরে খুলে দিলে দিল, না দিলে ওখান থেকে চলে যেতে হবে, কথা কয়টা? কথা কয়। কিন্তু অনেক দরজায় যায় ডাকলে বাপ রে বাপ, বাড়িতে পুরুষ না থাকলে মহিলা দরজা খুলতে দেরি করে না, কথা কন নাকি আপনারা? আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো, কথা বলেন। আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাসা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, এক কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাই, কথা কন ঠিক না? খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয়, খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে
জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, খালু যদি হয়, খুলে দিতে পারে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, তারা হলে খুলে দেওয়া যাবে। কিন্তু অপরিচিত কোনো পুরুষ আসলে যাকে তাকে দরজা খুলে দিয়ে ভিতরে চায়ের আমন্ত্রণ জানাবেন, এমনটা করা যাবে? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমলের কথা কিনা বলেন? আমাদের আমল করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে